সূরাতুল গাফিরের ভিতরে হিফজুল কোরআনে 24 নম্বর পারা সূরাতুল গাফিরের 51 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলেন, যারা রাসূল হবেন, যারা ঈমান আনবেন, এই দুই শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ সাহায্য করব। বলেন আল্লাহ কয় শ্রেণী মানুষদেরকে সাহায্য করবেন? জবান খুলে বলি, জবান খুলে বলি, কয় শ্রেণী মানুষদেরকে আল্লাহ সাহায্য করবেন? দুই শ্রেণী। এক নম্বর হলো যারা রাসূল হয়েছেন, যারা পয়গম্বর হয়েছেন, তাদেরকে আমার আল্লাহ তাআলা সাহায্য দান করবেন। দুই নম্বর হলো যারা ঈমান এনেছে, ঈমান নামক মহাদৌলত যারা গ্রহণ করেছে, তাদেরকেও আমার আল্লাহ সাহায্য করবেন। পরবর্তী শব্দে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতের জিন্দেগিও আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, হাশরের ময়দানেও আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। এই সকল রাসূল আর মুমিন তারা যেখানেই অবস্থান করবে, আমি আল্লাহ তাদেরকে সেখানেই সাহায্য দান করব। কয় রাসূল আর মুমিন যেখানেই থাকবে তাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব। আল্লাহ বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। কিয়ামতের ময়দানে এই মুমিন যারা ঈমান এনেছে তারা এই কষ্ট পড়বে, আমি আল্লাহ এটা চাই না। মুমিনদেরকেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সাহায্য করব, রাসূলদেরকেও আমি সাহায্য করবই। আর ঈমান আনার কারণে ঈমানদারকেও আমি আল্লাহ সাহায্য করে তাদেরকেও আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তী শব্দ আয়াতে কারিমের ভিতরে বলেন, এক নম্বর হলো সাহায্য করব আমি রাসূলদেরকে, দুই নম্বর সাহায্য করব আমি মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যেখানে থাকবে সেখানে আমি সাহায্য করব। মুমিন যেখানেই থাকবে সেখানেই সাহায্য করব। মুমিন মসজিদে ঘুমাবে, মসজিদেও সাহায্য করব। মুমিন বাড়িতে অবস্থান করবে, বাড়িতেও সাহায্য করব। মুমিন যেখানেই থাকবো আমি আল্লাহ সেখানেই সাহায্য করব। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আমার পয়গম্বর যখন 313 জন সাহাবী কেরামকে নিয়ে মক্কায় যখন বদরের ময়দানে চলে গেলেন, এত অসহায় দুর্বল সাহাবী ছিল, না ছিল তাদের পরনে কাপড়, না ছিল তাদের শরীরের কোনো চাকচিক্য পরিবেশের জিনিস, না ছিল তাদের কোনো খাবারের বিষয়, না ছিল তাদের কোনো অস্ত্র বিষয়, তাদের কোনো কিচ্ছুই ছিল না। তারা এত অসহায় ছিল, গরিব ছিল, অসহায় ছিল। একজন সাহাবাই কেরাম খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমি আল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আমি আল্লাহ কথা দিয়েছিলাম পয়গম্বর যেখানে মুমিন থাকবে আমি আর আল্লাহ সাহায্য সেখানেই থাকবে। নবী যেহেতু 313 জন সাহাবাই কেরামের ভিতরে সকলে ঈমানদার, সকলে মুমিন, আমি আল্লাহ কথা দিয়েছিলাম যেখানে মুমিন সেখানে আমি সাহায্য করব। আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবাই কেরামকে যুদ্ধের জন্য পাঠাইলেন। পাঠানোর সাথে সাথে আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। কান্না করতে করতে আল্লাহ তাআলা এক পর্যায়ে নবীকে বলেন, হাবিব আপনি মাথা উঠান, আপনাকে আমি আর কান্না করতে চাই না, আপনার চোখের পানি ইয়া রাসূলুল্লাহ আমি আর দেখতে চাই না।
এমন করে করে আল্লাহর নবী যখন কান্না থেকে উঠলেন, উঠার সাথে সাথে যখন আল্লাহর নবী হাত উঠালেন আসমানের দিকে, হাত উঠাইয়া আসমানের মালিককে জানিয়ে দিলেন, মালিক আজকে 313 জন সাহাবায়ে কেরামকে বদরের ময়দানে পাঠিয়েছি, তাদেরকে যদি আপনি সাহায্য করেন তারা বিজয়ী হবে, তাদেরকে যদি সাহায্য না করেন তারা বিজয়ী হতে পারবে না। তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেছেন, পয়গম্বর আমি আল্লাহ বলেছিলাম যেখানে রাসূল আর মুমিন থাকবে সেখানে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। বদরের ময়দানে কি আল্লাহ সাহায্য করে নাই? বলেন, জবান খুলে বলি, বদরের ময়দানে আল্লাহ সাহায্য করে নাই? আল্লাহ তাআলা সাহায্য করেছেন। বেঈমানের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা এক একটাকে সাইজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আর মুমিনদেরকে ঈমানদারদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মুমিন আপনি আমি তো আজ মুমিন না আপনি আমি, তাহলে আপনি কি আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন যদি চাইতে পারি? আগের দিন বাবাজিরা বলতেন যে চাওয়ার মতন চাইলে মালিক কেন দিবে না? আমি যদি মালিক চাইতে পারি মালিক কেন আমাকে দিবে না? এটাই তো কথা। দে মেরে মাওলা, দে মেরে মাওলা, দে মেরে মাওলা। যদি আমি চাওয়ার ভঙ্গিমা চাইতে পারি, মালিকের কাছে যদি চাওয়ার মতন চাইতে পারি, মালিক আপনাকে আমাকেও দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যেখানে মুমিন থাকবে রাসূল থাকবে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। অসংখ্য সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, অসংখ্য বর্তমান সময়ের মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেছেন। এমন মুমিন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে গোটা পৃথিবীর মানুষদেরকে দেখাইয়া দিয়েছেন যেহেতু মুমিন আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি, সাহায্য যেহেতু আল্লাহ করেছি, বিজয়ও আমি আল্লাহ তাদেরকে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আমার সাহায্য নুসরত মুমিনদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন যেখানে মুমিন থাকবে, মুমিনাত থাকবে, নারী হোক পুরুষ হোক, তারা যদি আমি রবের কাছে সাহায্য চাই, আমি নারী হোক পুরুষ হোক সবাইকে সাহায্য দান করব। শুধু আমি আল্লাহ তাআলা এমনটা নয় যে কাউকে দিব কাউকে দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার আল্লাহ তাআলা বান্দার চেহারা দিকে তাকায় না, কোন নারীর চেহারা দিকে তাকায় না, কোন বংশের দিকে তাকায় না, কোন দাপরশীল ব্যক্তির দিকে তাকায় না। আমার আল্লাহ বলেন যার কলবটাই পরিষ্কার, যার কলবের ভিতরে পরিষ্কার রয়েছে, যার পরিপূর্ণ ঈমান রয়েছে, তার ঈমানের দিকে তাকায় আমি আল্লাহ তাকে সব রকমের সাহায্য দান করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের একজন সাহাবী ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেলেন। মদিনা বাজারে যাওয়ার পর পয়গম্বর নবী আলাইহিস সালাম হাসি মজাক করলেন, একজন কালো সাহাবীর সাথে হাসি মজাক করলেন। সাহাবীর ছিল না চেহারাটা সুন্দর, না পোশাকটা ছিল সুন্দর, কোনো কিছু সাহাবীটা সুন্দর ছিল না, শুধু কলবটা সুন্দর ছিল। নবী আলাইহিস সালাম সাহাবীর পিছন থেকে এমন করে হাতটা ধরে ফেললেন, হাতটা ধরে বললেন, মাইয়াশতারি হাদাল গুলাম, এ মদিনার মানুষেরা, মদিনার বাজারের মানুষেরা, আমার এই গোলামকে তোমরা কে কিনবা? বলো, আমার এই গোলামকে তোমরা কে কিনবা? নবী আলাইহিস সালাম এভাবে হাত ধরে রাখছেন। সাহাবী তো আর দেখে নাই যে নবী এমন করে হাসি মজাক করেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো সাহাবী, না আমার চেহারার ভিতরে সৌন্দর্য রয়েছে, আমার ঠোঁটের ভিতরে সৌন্দর্য নাই, আমার দাঁতের ভিতরে সৌন্দর্য নাই, চোখের ভিতরে সৌন্দর্য নাই। ওগো পয়গম্বর, পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত আমার তেমন দেহের ভিতরে কোনো সুন্দর পোশাক ইয়া রাসূলুল্লাহ আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মালিক যেমন করে বানিয়েছেন, তাহলে কিয়ামতের ময়দানে কি আমাকে কি মালিক জান্নাত দিবে? সাহাবী প্রশ্ন করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে,
যারা ঈমান নামক মহাদৌলত যারা গ্রহণ করেছে, যাদের ঈমানটা পরিপূর্ণ, ঈমানটা মজবুত, আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দির চেহারা দিকে তাকায় না, বান্দার আকৃতি নমুনাটা দেখে না, বান্দার কলবটা দেখে, বান্দার কলবটা দেখে আমার আল্লাহ তাকে জান্নাতওয়ালা বানায়া দেয়। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার জিসিমের দিকে দেখবে না, তোমার শরীর দেখবে না, তোমার শরীরটা কেমন, আকৃতিটা কেমন হয়েছে, আল্লাহ এদিকে দেখবে না, তোমার চেহারা সুরত দেখবে না। আল্লাহ তুমি শুধু তোমার কলবটা দেখবে। তুই তোমার কলবটা যদি পরিষ্কার হয়, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমাকেও আমার আল্লাহ জান্নাতের মালিক বানাবে। তাহলে জান্নাতের মালিক যে বানাবেন মালিক, তাহলে বান্দার চেহারা দেখেন না কলব দেখেন? জবান খুলে বলে কথা বলেন, কি দেখেন আল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলে, কি দেখেন আল্লাহ? আল্লাহ কলব দেখেন। তাহলে বান্দার কলবের অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে বোঝা গেল হাদিস থেকে আল্লাহ তাআলা বান্দার চেহারা, বান্দার বংশ, বান্দার নমুনা দিকে দেখে না, আল্লাহ দেখে বান্দার কলবের অবস্থা। যার কলবটা ভালো হবে সেই হবে জান্নাতওয়ালা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেছিলাম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ভিতরে সাহায্য কে দান করেছেন বলেন? জবান খুলে বলেন, কে সাহায্য দান করেছেন? আপনি আমি খাবারটা দূরে মুখে খাবারটা দেই, বলেন কে সাহায্য করেছেন? জবান খুলে বলে, আরে আল্লাহ যেহেতু জবানটা দান করেছেন, আল্লাহর জবান দেওয়া